চালাকি করার চালাকি করার সুযোগ পাও না। এই দেশে একমাত্র শান্তিপ্রিয় দল আহলুস সুন্নাত ওয়াল জামাত। কথা বলেন ঠিক কি না? নির্বাচন যখন আসে বহুত মন্ত্রীরা, এমপিরা, প্রধানমন্ত্রীরা বাবা শাহজালাল দরবারে যায় আব্বা আব্বা করে। আজকে শাহপুরার মাজার ভাঙতে গেছে, পুরো দায়িত্বশীলদের মুখ দিয়ে কোনো প্রতিবাদ শুনলাম না। 90টার মতো মাজার ভাঙছে। ইসলাম ইসলাম করে, ইসলাম ইসলাম করে, ইসলাম ইসলাম করে, ইসলাম ইসলাম করে। অথচ এই দেশে কয় ইসলাম কায়েম করবো, ইসলাম কায়েম করবো। অথচ এই দেশে যারা ইসলাম আনছে সেই আল্লাহর ওলিদের মাজার ভাঙলো 90টা। এই পর্যন্ত কোনো ইসলাম 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 যারা করে তাদের জবান থেকে একটা তীব্র নিন্দাও পেলাম না, প্রয়োজনে ব্যবস্থার প্রস্তাবনাও পেলাম না। তার মানে বুঝতে হবে তারা গোপনে গোপনে এই মাজারগুলো ভাঙাইছে। কথা ঠিক কিনা বলেন? এখন আর কোনো কথা নাই, আমাদেরকে মাজার প্রতিরোধ কমিটি করতে হবে। মাজার প্রতিরোধ কমিটি করতে হবে। যে হাত দিয়ে মাজারে ভাঙবে সেই হাত ভেঙে টুকরা টুকরা করে দিতে হবে। ঠিক কিনা বলেন? এই দেশ আল্লাহর ওলির দেশ। তুমি চলে যাবে, তুমি চান্দ চলে যাইবা। বাবা শাহজালাল ছিল, শাহজালাল আছে। ওই শাহপুরের আদর্শে উজ্জীবিত হতে পারলে এই দেশ সার্বভৌমত্ব রক্ষা হবে, এই দেশের ইসলাম সুরক্ষা হবে, অপশক্তি দাফন হবে। হাত করে বলো ঠিক কিনা বলো? কবর থেকে লাশ তুললে আগুন দা পোড়াই দেয়। এখন বাংলাদেশ দেখছি আমরা, যে দেশে ওলি আল্লাহ না আসলে আমরা মদিনা আর ইসলাম পেতাম না, সেই ওলি আল্লাহর মাজারকে ভেঙে দেয় সে কোন বাংলাদেশ আমরা দেখছি। ইটস মাস্ট বি রিগ্রেটেড। অত্যন্ত পরিতাপের বিষয়। এইভাবে একটা দেশ চলতে পারে না। মধুর মধুর কথা কন আর পূজা মণ্ডপে যায়া হিন্দুদেরকে ডিস্টার্ব করুন। কথা কন ঠিক না বেড়ে? ওলি আল্লাহর মাজারে গেলে কয় আমরা পূজা করতে যাই। তখন ওলি আল্লাহর মাজারে যে আমরা জিয়ারত করতাম, ফতোয়া লাগাইছো মৌলবী, আর এখন যাই বলতাছো মন্দিরের সামনে দাঁড়ায়া মন্দির পিছে লইয়া মাথা থাকলে টিকলে হয়ে রাখো রোজ আর পূজা এক কতই। আবার বলতেছো আপনার কোন ভগবান, আমরা কে আল্লাহ, ঘুরায় ঘুরায় এক কতই। আপনারা কোনো চিন্তা করেন না, আমরা আপনাদের সাথে আছি। এর মানে হলো ইন্ডিয়ার খুশি করে আর কি। এমনি আবার ইন্ডিয়ার বিরুদ্ধে আবার এটা আবার খুশিও করে। এই তেল কি আমরা বুঝি না? এই তেল কি আমরা বুঝি না? এই সালাকি কি আমরা বুঝি না? আমার কথা হলো বিশ্বের কোন দেশের সঙ্গে এই বাংলাদেশের কোনো বৈপরীত্য হবে না। সব দেশের সঙ্গে আমাদের সুসম্পর্ক থাকবে, কিন্তু আমার সার্বভৌমত্বের বিরুদ্ধে কেউ যদি ভাগে চোখ তুলে সেই চোখ আমরা উপড়ে ফেলবো। কথা বলে চালাকি করার চালাকি করার সুযোগ পাও না। এই দেশে একমাত্র শান্তিপ্রিয় দল আহলুস সুন্নাত ওয়াল জামাত। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমি 1 ঘন্টায় কথা বলবো, কিন্তু প্রশ্ন হলো আমার কথা আপনারা বুঝেন কিনা? আমি কি কোনো ব্যক্তিগত এজেন্ডা বাস্তবায়ন করতে কথা বলছি? আমার দেশটা কিভাবে সুন্দর চলবে আমি সেই লক্ষ্যমাত্রা নিয়ে কথা বলছি। এই দেশে ইসলামটা কিভাবে সুন্দর করে বজায় থেকে পালন করবে সেই ইসলামের সুরক্ষায় আমি কথা বলছি।